হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর যে কোশ্চেনটা দেখা যাচ্ছে, এই প্রশ্নটা এসএসসি সিজিএল 2019 সালে আসছিল। হ্যাঁ, 2019 সালে আসছিল টিয়ার 2 এতে। এই প্রশ্নটা আমরা একটু প্র্যাকটিস করব। চলো কি বলেছে দেখো। অ্যালয় এ কন্টেন কপার অ্যান্ড জিঙ্ক ইন দ্য রেশিও অফ 4:3 and alloy B contain copper and zinc in the ratio of 5:2. A and B are taken in the ratio of 5:6 and melt to form a new alloy. The percentage of zinc in the new alloy is closest to চারটা অপশন আছে। মুদ্রা কথা কি, একটা অ্যালয়, অ্যালয় এ, এখানে কপার আর জিঙ্ক আছে। আচ্ছা, অ্যালয় বি, এখানে কি আছে? কপার আর অ্যালয় আছে, কপার আর জিঙ্ক আছে। হ্যাঁ, কোন কোন অপশনে কোন কোন রেশিওতে রয়েছে দেখো। প্রথমটায় রয়েছে, প্রথমটায় 4:3, আর দ্বিতীয়টা কি রেশিওতে রয়েছে? 5:2। এবারে নতুন যে জিঙ্ক তৈরি করা হচ্ছে তাতে A:B, মানে এ থেকে নিচ্ছি কতটা, বি থেকে নিচ্ছি, তাদের অনুপাত কি? 5:6। আচ্ছা, এ আর বি এই যে রেশিও, এদের দুজনের সাধারণ অনুপাত যদি এক্স ধরি, কি ধরবো? এক্স। তাহলে এ এর পরিমাণ কত? এ থেকে নেব 5x আর বি থেকে নেব 6x। বেশ, নেব। নেয়ার পর আমাকে কি করতে হবে? জিঙ্কের পার্সেন্টেজ বলতে হবে। চলো প্রথমে কতটা কপার আছে কতটা জিঙ্ক আছে সেটা তো বের করে নিই, তারপর না পরের গল্প করা যাবে, তাই না? চলো এখানে দেখো, কপারের ভাগ আর কতটা? 4/4 + 3 মানে 7। আবার জিঙ্কের ভাগ আর কত? জিঙ্কের ভাগ হবে 3/7। তাহলে এবারে এ থেকে কতটা নিচ্ছি? 5x। তাহলে 5x এর মধ্যে কপার কতটা থাকবে? 5x এর মধ্যে কপার থাকবে 5x × 4/7, মানে কত হবে? 4×5 20x/7। আচ্ছা, একইভাবে 5x এর মধ্যে জিঙ্ক কতটা থাকবে? 5x এর মধ্যে জিঙ্ক থাকবে 5x × 3/7, 3×5 15x/7। আচ্ছা, এবারে দেখো কপারের এই বি অ্যালয় যে রয়েছে, এখানে কপারের আনুপাতিক হার কত? 5/7। জিঙ্ক কতটা থাকবে? জিঙ্ক থাকবে 2/7। আচ্ছা, বি এর পরিমাণ কতটা নিচ্ছি আমি? 6x। তাহলে 6x এর মধ্যে কপার থাকবে কতটা? কপার থাকবে 6x × 5/7, মানে 5×6 = 30, 30x/7। এখানটা আশা করি প্রত্যেকের বোঝা গেছে। এবার দেখো এই 6x এর মধ্যে জিঙ্ক কতটা থাকবে? জিঙ্ক থাকবে 6x × 2/7, মানে 6×2 = 12/7। তাহলে এবার টোটাল কপার কতটা হলো? টোটাল কপার হলো 20x/7, এইটা কপার, আর এখানে 30x/7। দুটোকে আমি যোগ করবো, তাহলে যোগ করলে কি পেয়ে যাবো? টোটাল কপার পেয়ে যাবো। তাহলে কি পেলাম? 50x/7 কপার হলো। আচ্ছা, জিঙ্ক কতটা? জিঙ্ক এ থেকে পেয়েছি আমি 15x/7, বি থেকে পেয়েছি 12x। আচ্ছা, এখানে এক্সট্রা দেওয়া হয়েছিল নি, প্লাস 12x/7। তাহলে টোটাল কতটা জিঙ্ক হলো? যোগ করবো। সো যোগ করলে এখানে কি পাবো? 12 আর 15 যোগ করলে কত হয়? 12 আর 15 27 হয়ে যাবে, 27x/7। ওকে, এবারে আমাকে বের করতে হবে জিঙ্কের পার্সেন্টেজ কতটা রয়েছে। তাহলে এই যে লব, এখানে কি লিখবো? এখানে জিঙ্কের পরিমাণটা লিখবো 27x/7, আর এখানে মোট অ্যালয় কতটা সেটা লিখবো। হ্যাঁ ঠিক, মোট অ্যালয়। মোট অ্যালয় বলতে কি? কপার প্লাস জিঙ্ক। কপারের পরিমাণ হচ্ছে 50x/7 প্লাস জিঙ্কের পরিমাণ হচ্ছে 27x/7। এটা হচ্ছে ভগ্নাংশে, এটাকে পার্সেন্টেজ দিতে গেলে × 100%। এবার দেখো এই যে কাজটা আমি করলাম,
এই কাজটা কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে পার্সেন্টেজ চ্যাপ্টারের প্লেলিস্টে পেয়ে যাবে শতকরা ফর কম্পিটিটিভ এক্সাম। ওই প্লেলিস্টের একদম প্রথম ভিডিওটা, সেখানে কিন্তু ভগ্নাংশ পার্সেন্টেজের এইসব গল্পটা এই যে এখন যেটা বুঝলাম এটা ভালো করে বোঝানো রয়েছে। তো আমি রিকমেন্ড করব এখানটা যদি বুঝতে অসুবিধা হয় তো অবভিয়াসলি ওই ভিডিওটা দেখা দরকার আছে। ওকে, তবু একবার বোঝানোর চেষ্টা করছি। সাপোজ মনে করো কোনো ছেলে 75% নাম্বার পেয়েছে, তার মানে কি? তার মানে হচ্ছে 100-র মধ্যে 75। তাহলে মোট কত নম্বরের পরীক্ষা? 100। এখানে তেমন মোট অ্যালয় কতটা? কপার প্লাস জিঙ্ক, টোটালটা লিখলাম। তার মধ্যে কত পেয়েছে? এই যে 75। এখানে এই সূত্রে যদি জিঙ্কের পরিমাণ কত? এইটা 27x/7। বোঝা কি গেল? আই হোপ বুঝতে পেরেছ। চলো এরপর ক্যালকুলেশনটা ফটাফট করে নিই। ক্যালকুলেশনটা কি বেঁচে যাচ্ছে দেখো, 27x/7, আর এখানে 7 7 হর দুটো 1, তাহলে সিম্পল লগগুলো যোগ করে দিলে হয়ে যায় 50x এর সঙ্গে 27x যদি যোগ করি কত হবে? 77x/7 ইন্টু 100%। এই 7 কেটে যাবে, এই x কেটে যায়। কেন কেটে যায় আই হোপ তোমরা প্রত্যেকে জানো। 27/77, 100-কে 27 দিয়ে গুণ করলে কত হবে? এত হয়ে যাবে, 2700 হয়ে যাবে। এবারে এটা যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করি, পার্সেন্টেজ তো রয়েছে, ভাগটা করি, তাহলে কি পাবো? পাবো আমি 34.9 অ্যাপ্রক্স, প্রায়। ঠিক আছে, 34.9, এটা অপশনের মধ্যে কোনটা আসছে দেখো, 35 আসছে। সো এটাকে আমরা 35 গণ্য করতে পারি, কারণ বলেই দিয়েছে কোশ্চেনে যে ক্লোজেস্টটা বলতে হবে, তাই না? সেই জন্য ক্লোজেস্ট কোন অপশনটার সঙ্গে ঠিক হবে? 35-এর। ওকে, সরি স্টুডেন্ট, আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে, কনফিউশন থাকে, কমেন্ট বক্সটা তোমার জন্য খোলা রইল। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।